হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি প্রজাপতি টু এই মুভিটাকে রিভিউ করবো। যে মুভিটা 25 ডিসেম্বর 2025-এ রিলিজ হয়ে গেছে। আমি অনেক দিন পর মুভিটা দেখে রিভিউ করছি। মুভিটা অলরেডি থার্ড উইকে পড়ে গেছে এবং মুভিটা কিন্তু মানে ব্লকবাস্টার কিন্তু ভার্ডিক্ট অবশ্যই পাবে। মুভিটা হু হু করে কিন্তু চলছে এবং দেবের ক্যারিয়ারের অন্যতম সেরা মুভি প্রজাপতি টু। এখানে দেবের সাথে মিঠুন পাল্লা দিয়ে অভিনয় করেছে। মিঠুনের নাম এখানে থাকে জয় চক্রবর্তী এবং মিঠুন দেবের নাম থাকে এখানে জয় চক্রবর্তী এবং মিঠুনের নাম থাকে এখানে হলো গৌর চক্রবর্তী। তো বাবা এবং ছেলের মধ্যে যে রসায়ন সেটা কিন্তু খুব ভালো মতো কিন্তু এখানে দেখানো হয়েছে এবং সিনেমাটার ডিউরেশন হলো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা যে কীভাবে তুড়ি মেরে কেটে বেরিয়ে যাবে সেটা মানে আপনি বুঝতেই পারবেন না। এখানে অনির্বাণ চক্রবর্তী খুব কম সময়ের জন্য রয়েছে। ঝন্টু নামের একটা ক্যারেক্টার, বাংলাদেশি শেফ মানে মাস্টার শেফ। আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে দেবের ক্যারেক্টারটা সিঙ্গেল ফাদারের ভূমিকায় সে অভিনয় করছে। সে এখানে যেহেতু ইদিকা পালের যে ক্যারেক্টারটা তার মৃত্যু হয় এবং সে সিঙ্গেল ফাদারের ভূমিকা অভিনয় মানে করেছে। সেই বাবা সেই মা এবং ছোট্ট যে মেয়েটা অনু মেঘা, সে যথেষ্ট ভালো অভিনয় করেছে এই মুভিতে। দেব, মিঠুন, অনির্বাণ চক্রবর্তী ছাড়াও রয়েছে ইদিকা পাল রয়েছে, যতুর্মী কুণ্ডু রয়েছে, আহ, আপনার কাঞ্চন মল্লিক রয়েছে। এছাড়াও রয়েছে খরাজ মুখার্জি, অপরাজিতা আড্ড, অম্পরীশ রয়েছে। এখানে ক্যামিউতে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। এখন সিনেমাটার স্পয়লার দিয়ে দিলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে। তাও আমি মানে কিছু জায়গা আমি চেপে রেখে কথাটা বলছি। সেটা হলো যে সিনেমার যে জিস্ট, যেটা যে কোর যে জিনিসটা, সেটা কিন্তু খুব মানে খুব কমন একটা ব্যাপার। যে বাবা এবং ছেলের রসায়ন এবং একটা কথা বারবার মিঠু মানে যেটা দেব বারবার করে বলে আসে যে বাবারা কিন্তু শুধু ভালো থাকার জন্য মানে বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। এই কথাটা এবং খুব মানে সত্যিকারের একটা মানে কোর মানে বাই হার্ট কিন্তু কথাগুলো এবং খুব ইমোশনাল একটা সিনেমা। মানে সিনেমাটা এমন এত ভালো একটা সিনেমাটা দেখে আপনি সিনেমার যখন একদম লাস্ট সিনে গিয়ে যখন সিনেমাটা পৌঁছবে না, মানে লাস্ট আপনি 2-3 মিনিটের কথা আমি বলছি, তখন আপনার চোখ দিয়ে জল পড়তে বাধ্য। মানে আপনি যদি ইমোশনাল হন, আপনি যদি ইমোশনাল না হন, আপনি যদি খুব কঠোর হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার আলাদা ব্যাপার। কিন্তু এখানে দেব এবং মিঠুন, তাদের মধ্যে যে রসায়ন, বাবা ছেলের মধ্যে যে রসায়ন, এই যে গৌর চক্রবর্তী এবং জয় চক্রবর্তী, এই যে দুটো ক্যারেক্টার, তাদেরকে যেভাবে দেখানো হয়েছে, তাদের যে স্ক্রিন প্রেজেন্স অসাধারণ। লন্ডনকেও তো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তার সাথে কলকাতাকেও বেশ ভালো মতো দেখানো হয়েছে। ডিওপির কাজ বেশ ভালো, এডিটিংয়ের কাজ বেশ ভালো, কালার প্যালেট নিয়ে কোনো কথা হবে না। এবং প্রজাপতির থেকে প্রজাপতি টু এর যে স্কেলটা যে অনেক লার্জ, সেটা খুব ভালো এবং ডিরেক্টেড বাই অভিজিৎ সেন। আপনারা জানেন সে কিন্তু এই জাতীয় সিনেমাগুলো খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারে। প্রডিউসার হলো অতনু রায় চৌধুরী এবং বেঙ্গল টকিজ প্রোডাকশন হাউস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রোডাকশন হাউসের মানে কোলাবে কিন্তু এই সিনেমাটাকে বানানো হয়েছে। এবং পান্তার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, কোনো কথা হবে না। মানে সেই রেসিপিটা মানে লন্ডনের লোকে হুক করে খাচ্ছে, সেই জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে। মানে এখানে বেশ কিছু ইমোশনাল সিনস রয়েছে খুব ভালো। ছোট্ট বাচ্চা মেয়েটা অনু মেঘা, তার কথার যে প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি মানে যে বাঙালিরা রয়েছে বাচ্চারা, তারা যখন বাইরে মানে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়, তো সেই কথা যে অ্যাকসেন্টটা অ্যাকচুয়ালি কিন্তু সেরকমই হয়। এখানে সেই জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেবের নিয়ে কোনো কথাই হবে না। মানে যতই সময় যাচ্ছে ততই যেন সে একজন পরিণত অ্যাক্টর হয়ে উঠছে, সে শেফ। এবং তার থেকে বড় কথা, এখানে একটা জিনিসকে খুব ভালো মতো দেখানো হয়েছে, সেটা হলো বিভিন্ন রান্নার রেসিপি এবং রান্নাগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে ক্যামেরার কাজ অসম্ভব ভালো এবং রান্নাগুলোকে কিন্তু খুব সুন্দর ওয়েতে কিন্তু দেখানো হয়েছে। এমন নয় যে হজবরল দেখিয়ে দিলাম, তা নয়। রেসিপিগুলো খুব ভালো। গৌর আহ, ভাতের হোটেল, সেটাকে যেভাবে দেখানো হয়েছে, কাঞ্চন মল্লিকের সাথে আহ, এখানে খরাজ মুখার্জির তাদের যে মানে হিউমারগুলোকে এত সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছে, আপনার দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনার সিনেমাটা খুব ভালো লাগবে। যেই জায়গাটা আমার ভালো লাগেনি সেটা হলো এখানে ইদিকা পালকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। এরা কিন্তু দেখুন, এরা কিন্তু নিউ কামার, নিউ ফেসেস। এদেরকে যদি একটু টাইম দেওয়া হতো, এদের মানে এদের স্পেস এত কম এবং তাদেরকে ঠিকঠাক মতো একদম কাজেই লাগানো হয়নি, সেটা আমার মনে হয় ঠিকঠাক হয়নি।
তাদেরকে ঠিকঠাক মতো ইউজ করা উচিত ছিল। তো যাই হোক, সেটা হয়তো বা স্ক্রিন প্লের সাথে করা হয়নি, কিন্তু স্ক্রিন প্লে এত টাইট, স্টোরি টেলিং এত সুন্দর, এত মসৃণভাবে গেছে। এবং মাঝে মাঝে যে শিফট হওয়া, যে এই যে লন্ডনে কখনো দেখাচ্ছে, কখনো যে কলকাতায় দেখাচ্ছে, এবং কলকাতার বাড়িকে মিঠুনের ভালোবাসা, এবং ছেলের জন্য সে কত দূর যেতে পারে, তার বাড়ি বিক্রি করে দেয়া, মানে ছেলের চাকরি চলে যাওয়া, এই যে জিনিসগুলোকে মানে বাঙালির কোর ইমোশনটাকে কিন্তু অ্যাকচুয়ালি অভিজিৎ সেন তুলে ধরেছে। এবং সিনেমাটা কিন্তু এত ভালো লেগেছে আমার, আমি কি বলবো, আমি সিনেমা দেখার পর কিন্তু আমার চোখ থেকেও কিন্তু জল বেরিয়েছে। আমি অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমি কিন্তু সিনেমাটার সাথে প্রচণ্ড অ্যাটাচ, এই কারণেই, কারণ আমার সাথেও আমার বাবা মানে অ্যাটাচমেন্টটা অত্যন্ত বেশি। তো হয়তোবা সেই কারণেই সিনেমাটা আমাকে একটা অন্য একটা মাত্রা এনে দিয়েছে। আমি সিনেমা নিয়ে আর বেশি কিছু বলবো না, গানগুলো তো অসম্ভব ভালো। প্রজাপতি টাইটেল ট্র্যাকটা একটু অন্যরকম হয়েছে, তারপর আমি বলবো যে গানগুলো বেশ ভালো। জিৎ গাঙ্গুলিকে ঠিকঠাক মতো ইউজ করা হয়েছে, আবার পুরনো জিৎ গাঙ্গুলিকে আমরা ফিরে পেয়েছি। এবং এই সিনেমাটাকে কিন্তু মানে অন্য লেভেলে পৌঁছে দিয়েছে। যার কথা একদম না বললেই নয়, সে হলো মিঠুন চক্রবর্তী। তার অভিনয়, তার কমিক টাইমিং, তার ইমোশনাল জায়গা, তার রেগে যাওয়ার জায়গাগুলো মানে অসাধারণ। এবং তার সাথে তো দেবের প্রেজেন্স, আমি তো আগেই বললাম যে দেব মানে এখন ইন্ডাস্ট্রির একটা অন্যতম একটা মানে একটা একটা জায়গা করে নিয়েছে। মানে দেব ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি রীতিমতো অচল, সেটা কিন্তু অ্যাটলিস্ট এতদিনে সবাই বুঝে গেছে। এবং ক্রমশ দেব ভালো অভিনয় করছে বাইরে, মানে সে যখন লন্ডনে তার লাইফস্টাইলটা দেখানো হচ্ছে, বা কলকাতায় সে যখন তার দিদির সাথে কথা বলছে, অপরাজিতা আড্ডার সাথে যখন এখানে এসে কথা বলছে, সেই জায়গাগুলো, এবং মানে দিদি ভাইয়ের রসায়ন, বা জামাইবাবুর সাথে কথা বলা, জামাইবাবুর একটু মানে মাতলামি করা, কাঞ্চন মল্লিকের সাথে আবার মিঠুনের যে কিছু কথা, এই যে কনভারসেশন, মানে দুর্দান্ত রকমের কনভারসেশন। এবং সত্যিকার অর্থে মিঠুন এবং দেবের যে কনভারসেশনগুলো, সেগুলো কিন্তু রীতিমতো কিন্তু মানে আপনার কানে না বারবার করে বাজবে। আপনি সিনেমাটা থেকে সিনেমা দেখে হল থেকে বেরিয়ে আসার পরেও আপনি কিন্তু প্রজাপতি টু সিনেমাটার সাথে জুড়ে যাবেন, এমনভাবে সিনেমাটাকে কিন্তু বানানো হয়েছে। আমি অনেক দিন পর সিনেমাটা দেখলাম, কিছু প্রবলেমস ছিল যার জন্য সেটা আমি আর শেয়ার করছি না। তো যাই হোক, সব মিলে আমি এতটুকুই বলবো যে সিনেমাটা আপনারা দেখুন। সিনেমাটা হলে গিয়ে হই হই রই রই করে ফ্যামিলিকে নিয়ে দেখুন, আপনার পরিবারের সঙ্গে দেখুন, বাবা মাকে সঙ্গে নিয়ে সিনেমাটা দেখার মতো পারিবারিক ছবি হলো প্রজাপতি টু। আমার সিনেমাটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং ইমোশনালি আমি কিন্তু সিনেমাটার সাথে কানেক্ট হতে পেরেছি। তো যাই হোক, এটাই ছিল আমার প্রজাপতি টু মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।